বন্ধুরা আম আম চুরি করতে যাচ্ছি। অনেক বড় গাছটা, আমগুলো ঝুলে আছে। আমি গেছিলাম ছাগল দিতে। এবার বাবু আমি ছাগল খাওয়াতে গেছিলাম বিকালবেলা। এখন আম দেখে থাকতে পারলাম না। এবার ভীষণ জঙ্গল। আমের মালিক অনেক দূরে থাকে, আশেপাশে অনেক লোকজন ছিল। খুব জঙ্গল, দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভয়ও করছে, কিন্তু তাও চুরি করার মজাটাই আলাদা, জানো তো বন্ধুরা। আম চুরি করতে, যে কোনো জিনিস চুরি করতে ভালোই লাগে। তেঁতুল, আম, কুল, আরও অনেক কিছু চুরি করতে ভালো লাগে। কিন্তু আমতলায় তো গেছি, বাট খুব জঙ্গল। আম মানে খুঁজছি আছে কি না, দেখছি। অনেক আম পড়ে আছে, কিন্তু নষ্ট হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সব আমগুলো নষ্ট হয়ে গেছে পড়ে, লোকজন যায় না। আর এর আগে একটা আম পেয়েছি আমি পাকা, সেটা বাবুর কাছে। বাবু ধরে আছে আমটা আর আমার পিছু পিছু ঘুরছে। আমি এত বলছি তুই পরিষ্কার জায়গায় দাঁড়া, কিন্তু বাবু কথাই শুনছে না। খুব চঞ্চল আমার বাবু। তারপরে আম খোঁজা হয়ে গেছে, ভয় লাগছে, তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। এবার মনের ভিতর জাগলো যে লাঠি দিয়ে আম পারবো, কিন্তু এত বড় লাঠি পাইনি। অনেকটাই উঁচু লাঠি খুঁজছি আমি। অবশেষে একটা লাঠি পেলাম, সেটা দিয়ে চেষ্টা করছি, কিন্তু পারছি না। তারপর লাঠিটা ফেলে দেব, তারপরে চলে আসছিলাম। তারপর দেখলাম মাটির চাষ করেছে, মাটি আছে খুব সুন্দর, শুকনো মাটি। এবার আমি আম পাড়ার চেষ্টা করছি, আর আমার বাবু বারবার কথা বলছে, উই যে আম পারো মা। এবার আমি তোর মুখটা চেপে ধরেছি। তারপর একটা আম পড়লো, সেটা আমি নিতে এসেছি। আর ভয়ও করছে, যেহেতু আজকে মঙ্গলবার, আবার আমার পূর্ণিমা, আমার খুব ভূতের ভয়। তার জন্য সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, তার জন্য আমি আমটা পেয়ে তাড়াতাড়ি করে দৌড়ে আসছে। বাবু আবার আমার পিছনে এসছে। এবার আমি ওকে যত বলছি চুপ কর, ও আনন্দে আরও চিৎকার করছে। ওকে নিয়ে আমি দৌড়াচ্ছি, কেউ যদি দেখে ফেলে, আমি একটা গ্রামের বউ, তারপরে কি হবে, মানে লোকজন জানাজানি হয়ে যাবে। এই জন্য ভয় বাবুকে নিয়ে আমি দৌড়ে চলে আসলাম তো দাদার কাছে। এসে দেখালাম এটা সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি সন্ধ্যা দিয়ে আমটা কেটে সবাইকে দিলাম, আর আমি আটিটা নিয়ে খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। খেতে খুব সুন্দর মিষ্টি কাঁচা মিঠে আম।